বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পাখার বেয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয়, আর বলেছিলাম যে পাখার কোনটা স্টারিং কয়েল কোনটা রানিং কয়েল। সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব, বা কীভাবে তোমরা বুঝবে তার দেখে বা তারের রিডিং চেক করে যে কোনটা স্টারিং কয়েল বা কোনটা রানিং কয়েল, সেই বিষয়ের উপরে আজকে ভিডিওটা করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কোর, আর এই কোরের গায়ে কিন্তু তার পাকানো থাকে। এই যে তারটা কয়েলটা দেখছো এটা হলো স্টারিং, আর এই বাইরের সাইডে এটাকে রানিং কয়েল বলা হয়। এই যে কয়েলটা দেখছো এটা কিন্তু পুরোটা এখান থেকে ঘুরে ফুল এটাকে কিন্তু আমরা স্টারিং কয়েল বলবো, আর এই বাইরের সাইডে যে কয়েলটা দেখতে পাচ্ছ এই টোটালটাকে আমরা রানিং কয়েল বলবো। এবার এই কয়েলের থেকেই কিন্তু এই যে তার তিনটে বেরিয়েছে, কয়েলে কিন্তু সরু তার থাকে, সেক্ষেত্রে এই তারগুলো জয়েন করে আমরা হচ্ছে লিড বের করেছি, এটাকে তোমরা লুপও বলতে পারো। এই যে তিনটে তার, এর মধ্যে একটা আছে স্টার্টিং এবং একটা রানিং এবং একটা আছে কমন। আমরা আজ দেখব যে কোনটা কমন, কোনটা স্টার্টিং বা কোনটা রানিং কয়েল, সেটাই তোমাদের একটু ভালো করে বোঝানোর জন্য খাতা একটু এঁকে নিয়েছি। এই যে বাইরের কয়েলটা দেখতে পাচ্ছ এটা রানিং কয়েল, এবং ভেতরে যে পাকটা দেওয়া আছে ওটা হলো স্টার্টিং কয়েল। আর এই যে দুটো কয়েল দেখতে পাচ্ছ, এই যে বাইরেরটা এবং এই ভেতরেরটা, এই দুটোর একটা প্রান্ত মানে একটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েলের প্রান্ত এই যে দেখতে পাচ্ছ দুটো কিন্তু শর্ট করে ওটা কিন্তু কমন করে দেওয়া হয়েছে। আর এই যে দুটো দেখতে পাচ্ছ দুটো লিড বেরিয়ে আছে বা দুটো দাগ দেওয়া আছে, একটা স্টার্টিং কয়েলের এবং একটা রানিং কয়েলের। এবার তোমাদেরকে একটু চেকিং করে দেখাই যে মিটার দিয়ে কীভাবে বুঝবে, রিডিং কীভাবে বুঝবে বা কোনটা কী তার। যেহেতু পাকা ফিটিং করা থাকলে তখন তো আর দেখে বোঝা যায় না কোনটা স্টার্টিং কয়েল বা কোনটা রানিং কয়েল বা কোনটা কমন। সেটাই তোমাদেরকে একটু মিটার দিয়ে চেক করে দেখাবো। এটা মিটার ছাড়াও কিন্তু টেস্ট ল্যাম্প দিয়েও চেক করা যায়, কিন্তু আমি তোমাদের মিটার দিয়ে দেখাচ্ছি, এতে কিন্তু দেখতে সুবিধা হয় বা বোঝা যায়। তাহলে দেখো তোমরা, আমি কিন্তু মিটার দিয়ে এবার তোমাদেরকে একটু চেক করে দেখাই। এই যে আমি মিটার নিয়ে নিয়েছি, একটা ডিজিটাল মাল্টিমিটার। এটাকে যে বাজার মুড, এই বাজার মুডে সেট করতে হবে। বাজার মুডে সেট করলে কী হয়, মিটারে তার দুটো একসাথে শর্ট করলে পি পিক করে আওয়াজ হয় বা একটা বিপ সাউন্ড করে। এবার কি করব, আমরা এই মিটার দিয়ে কিন্তু এই লিডগুলো চেক করে দেখব কোনটা স্টারিং কয়েলের আছে বা কোনটা রানিং কয়েলের আছে। যেটার বেশি রিডিং বেশি থাকবে সেটা আমরা ধরে নেব রানিং কয়েল, এবং যেটা কম থাকবে সেটা স্টারিং কয়েল ধরবো। কারণ যে বাইরের কয়েলটা আছে সেটা তার বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু ওটা রেজিস্ট্যান্স বেশি হবে। আমরা কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স মাপবো। প্রথমে আমরা এই ব্লু এবং যে ইয়েলো তার দুটো আছে সেটার রিডিংটা মেপে নেবো, মেপে নিয়ে দেখবো যে কত আছে রিডিংটা টোটাল। এ দেখো টোটাল কিন্তু 551-52 এই রিডিংটা শো করছে। এটা হলো রেজিস্ট্যান্স তারের। যেহেতু এইটা হচ্ছে তোমার আমরা ধরে ফেললাম যে স্টার্টিং বা রানিং কয়েলের যে কোনো একটা কিছু হতে পারে। টোটাল আমরা রিডিংটা লিখে রাখবো যে কত রিডিংটা আমরা পাচ্ছি। এই দেখো আমি লিখে দিলাম 550। এবার আমরা ব্লু আর রেডের মধ্যে দেখবো যে এটা রেজিস্ট্যান্স কত আছে তার দুটোর। দেখতে ব্লু এবং রেডের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি 255। এটাও আমরা লিখে নেব যে ব্লু আর রেড যে 255 রিডিংটা পেলাম বা রেজিস্ট্যান্সটা পেলাম, সেটা কিন্তু আমরা লিখে রাখবো। এই যে আমি লিখে নিলাম। এবার আমরা চেক করব যে যে আরও যে তারা আমাদের একটা থেকে যাচ্ছে সেটার মধ্যে কত পাবো রেডের সাথে। রেডের সাথে কিন্তু আমরা এখনও ইয়েলো তারটা দেখিনি। এই যে দেখতে পাচ্ছ কয়েলটা, এই কয়েলের কিন্তু মোটামুটি বলে রাখি এটা কিন্তু 250 থেকে মোটামুটি তোমার ধরো 300 পর্যন্ত রেজিস্ট্যান্স হতে পারে। মানে স্টার্টিং বা রানিংটা কিন্তু তোমরা বেশি রেজিস্ট্যান্স পাবে, এবং ভেতরে যেটা থাকে স্টার্টিং কয়েল সেটা কিন্তু রেজিস্ট্যান্স কম পাবে। কারণ এর ভেতরেরটা কিন্তু ছোট কয়েল, সেহেতু রেজিস্ট্যান্স কম, বাইরেটা বড় রেজিস্ট্যান্স বেশি। এই দেখো দুটোকে আমি প্লাস করে দিলাম, 250 প্লাস 300 করে দিচ্ছি। দেখো আমি কিন্তু 550 মতন রিডিং পেয়ে গেছি। আমরা প্রথমটা ব্লু আর ইয়েলো যেটা পেয়েছিলাম সেটা কিন্তু এই যে কমন করেছিল, এখানে কিন্তু রেজিস্ট্যান্স আমরা বেশি পেয়েছি। কারণ এই তারটা আর এই তারটা, এই যে দুটো তার দেখছো, এই দুটো তারের মধ্যে আমরা ধরেছিলাম বলে এটা কিন্তু সিরিজ কানেকশন হয়ে আমাদের কিন্তু ডবল দেখাচ্ছিলো। মানে দুটো স্টার্টিং এবং রানিং কয়েল কমনটার সাথে কিন্তু শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার ফলে আমাদের কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি দেখাচ্ছে। ধরে নিলাম ভেতরটা 250 যেহেতু ছোটো, এবং বাইরেটা ধরে নিলাম আমরা 300, তাহলে 3 2 500 আর 50 550 কিন্তু আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু 550টা পেয়েছিলাম ব্লু আর ইয়েলোতে, কারণ আমরা এই তার দুটোতে ধরেছিলাম। বোঝা গেল যে এই তার দুটোতে ধরেছিলাম বলে বেশি পেয়েছিলাম, কারণ আমাদের এটা সিরিজ হয়ে গেছে। কমনে কিন্তু আমরা কয়েল দুটো শর্ট করে দিয়েছিলাম বলে আমাদের কিন্তু রিডিংটা একটু বেশি দেখিয়ে ফেলেছে, কারণ টোটাল রিডিংটা আমাদের একবারে দেখিয়ে দিয়েছে 550। ঠিক আছে, এবার আমরা রেড ব্লুতে ফাইনাল চেকটা করব। দেখো রেড এবং ব্লুটা ধরছি, এই যে রেড আর ব্লু ধরলাম। রেড ব্লুতে কিন্তু আমরা 255 পেয়েছি। আগেও লিখে রেখেছিলাম, সেটা ব্লু রেড লিখেছিলাম বলে বোঝার জন্য আমি কিন্তু রেড এবং ব্লু লিখে 255টা লিখে রাখছি। এই যে
রেড এবং ব্লুর মধ্যে আমরা 255 পেয়েছি। আবারও রেড এবং ইয়েলো ধরবো, দেখো রেড এবং ইয়েলো ধরছি, দেখো মোটামুটি 296 বা 300 ধরা যেতেই পারে, ঠিক আছে। রেড এবং ইয়েলো মধ্যে আমরা পেয়ে গেলাম মোটামুটি 296 বা 300। এই যে 296টা লিখে দিলাম। তাহলে আমরা এখানে কি পেলাম, রেড এবং ইয়েলোর মধ্যে 296 মানে ধরে নাও 300, এবং রেড আর ব্লুর মধ্যে পেলাম 255। তাহলে কি বুঝলাম আমরা এখানে, কিন্তু মোটামুটি যা বোঝা গেল যে আমাদের রেড কালারের যে তারটা আছে সেটা কিন্তু কমন, কারণ ওটা থেকে ভায়া করে কিন্তু আমরা দুটো রিডিং পাচ্ছি। মোটামুটি একটা যেটা বলেছিলাম 250 বা 250 থেকে 300-র মধ্যে এই কয়েলগুলো রেজিস্ট্যান্স থাকে, সেই হিসেবে কিন্তু আমরা এখানে পেলাম রেড আর ব্লুর থেকে 255, এবং রেড আর ইয়েলোতে পেলাম 296। যে দেখো রেড আর ব্লু, আর এটাতে আমরা পেলাম 296 বা 300। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি রেড কালারের কমন এবং ব্লুটা হলো আমার স্টার্টিং কয়েলের, যেহেতু ওটা রেজিস্ট্যান্স কম ছিল 255 আমরা লিখে নিলাম, ব্লুটা আমার স্টার্টিং, এবং যে ইয়েলো তারটা রেজিস্ট্যান্স বেশি পেয়েছি রেড থেকে 296 বা 300, যে বাইরে রেজিস্ট্যান্স বেশি থাকবে তারের ভাগ বেশি আছে, সেহেতু এখানে এটাও আমরা লিখে নেবো যে ইয়েলো তার আমাদের রানিং কয়েলের তার। এইটুকুনি তো বোঝা গেল যে কমন, স্টার্টিং বা রানিং কীভাবে বের করলাম। এবার এখানে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো তার ঠিকঠাকভাবে কানেকশান করা আছে কিনা, যে আমরা যেটা রিডিং বের করলাম সেটা ঠিক আছে কিনা। এই দেখো এটা হচ্ছে ইয়েলো তার, এখান থেকে গিয়ে এই কয়েলটার সাথে জয়েন্ট হয়েছে, এই যে এখান থেকে গেছে দেখো ভালো করে, এই যে ইয়েলো তার এই প্রথম এই যে লিডটা গিয়ে কিন্তু এই যে বাইরের কয়েলের সাথে জয়েন্ট হয়েছে, সেই কারণে রেজিস্ট্যান্সটা বেশি। আমরা কিন্তু ঠিকঠাকই বের করেছি যে ইয়েলো তার রানিং কয়েলের তার। এবার দেখাবো ব্লু তারটা, দেখো কোথা দিয়ে আছে, এই যে ব্লু তারটা মাঝখান দিয়ে গিয়েছে, দেখো গিয়ে কিন্তু এই যে ছোটো কয়েলের সাথে জয়েন্ট হয়েছে, এই যে একটু ভালো করে দেখো এই ছোটো কয়েলের সাথে জয়েন্ট হয়েছে। তাহলে আমাদের রিডিং কিন্তু নেওয়া ঠিকই আছে, ব্লুটা কিন্তু স্টার্টিং কয়েল, আর লালটা দেখো কমনটা কী করে বুঝবে, এই যে লালটা একদম তলা দিয়ে গিয়েছে, এই যে গিয়ে কিন্তু দুটো কয়েলের সাথে একসাথে শর্ট হয়েছে, দেখো এই একটা কয়েলের এই একটা লিড, এবং আর একটা কয়েলের এই লিডটায় দুটো লিড একসাথে শর্ট হয়ে কিন্তু লাল তারটা হয়েছে, বের হয়েছে। সেখানে কিন্তু লালটা কিন্তু আমরা কমন ধরে নিয়েছি, এই যে লিখে নিচ্ছি দেখো স্টার্টিং, রানিং এবং কমনটা লিখে নিয়েছিলাম আগে থেকেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা স্টার্টিং কয়েল এবং একটা কোনটা রানিং কয়েল, বা কোন কালারের কোন তারটাই, যে স্টার্টিংটা ব্লু, রানিংটা ইয়েলো, আর কমনটা ছিল আমাদের রেড কালারের তার। এবার তোমাদেরকে দেখায় যে ক্যাপাসিটার কীভাবে কানেকশান করবে। রানিং কয়েলে এই তোমার রেড যে তারটা পেয়েছিলাম কমন, ওটা বাদ দিয়ে দিতে হবে, ওটার সাথে কোনো সম্পর্ক রাখলে হবে না। স্টার্টিং এবং রানিং কয়েলে যে তার দুটো পেয়েছি ব্লু এবং ইয়েলো, এই তার দুটোর সাথে কিন্তু আমরা ক্যাপাসিটার কানেকশান করে দিচ্ছি, যে ক্যাপাসিটার যে দুটো তার থাকে দুটো তার কানেকশান করে দিচ্ছি, যেভাবে কানেকশানটা করা থাকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটো কানেকশান করে দিলাম। কমনে আমরা ফেস কানেকশানটা করব, এই যে কমন এই তারটা আমরা ফেস দিয়ে দিলাম, সাপোজ ধরো এই তারটা বাদ গেল, এবং এই যে স্টার্টিং বা রানিংয়ের মধ্যে কোন তারটায় দিলে পাখাটা ঠিকঠাক ঘুরবে সেটা কিন্তু আমাদের রানিং কয়েলের তারে দিতে হবে। রানিং কয়েলের তারে নিউট্রাল কানেকশানটা করতে হবে, এই যে রানিং কয়েল, কারণ রেজিস্ট্যান্সটা বেশি, এটাতে নিউট্রাল কানেকশান করতে হবে। সেটা আমাদের এই ইয়েলো তার, এটাতে কিন্তু আমরা নিউট্রাল দেবো, লালটাই ফেস এবং ইয়েলোতে নিউট্রাল, এটা দিলে। আর এই ব্লু তারটা কিন্তু আমরা ব্ল্যাক টাইমে রেখে দিতে পারে, বা ক্যাপাসিটার হোল্ডারে যে কোনো জায়গায় লাগিয়ে রাখলেই হবে। আবারও বলে দিচ্ছি, যে হলুদ তারটা আছে এটা কিন্তু নিউট্রাল কানেকশান করবে, ভুল করে যেন নিউট্রালটা কোনো সময় যেন ব্লু তারে দিয়ে দিও না। ব্লু তারে দিয়ে দিলে কিন্তু এই যে ব্লু তার এখানে দিয়ে দিলে কিন্তু পাক আবার উল্টো করতে শুরু করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বা ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এইরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।